আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আজকে আবারও আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের নাহউ সরফ সহ তরজমা করার জন্য আসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি মূসা আলাইহিস সালামের সাথে ওয়াদা করেছিলাম 40 রাতের। অতঃপর তোমরা তারপরে গোবৎসকে গ্রহণ করলে আর তোমরা জালেম। তো সম্মানিত মুসলমান ভাইরা আমার, এখানে গভীরভাবে লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে বলছেন ওয়া, এটা ইস্তিনাফিয়া, অতিরিক্ত, এটার কোনো অর্থ হবে না। ইজ যখন, ইজ মানেও যখন, ইজা মানেও যখন। ইজটা এটা অতীতকালের জন্য এবং ইজাটা এটা ভবিষ্যৎকালের জন্য। তো ইজ এটা পরবর্তী বাক্যের দিকে ইজাভূত হয়ে থাকে, অর্থাৎ এই শব্দটা এটা স্থানবাচক অর্থ প্রদান করে এবং এটা মুজাফ হয়ে থাকে। ওয়া'আদনা, আমি ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম। আসলে এটা জমা মুতাকাল্লিমের সিগা, অর্থ হওয়ার আগে আমরা, কিন্তু যেহেতু এটা আল্লাহ তাআলার দিকে ফিরে গেছে এজন্য এটা ওয়াহিদের অর্থ হবে, একবচন। এবং এটা বাবে মুফাআলা থেকে। বাবে মুফাআলার একটা আলামত হচ্ছে যে ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটা আলিফ থাকবে। এখানে ফা কালিমা হচ্ছে ওয়া এবং আইন কালিমা আইন, আর দালটা হচ্ছে লাম কালিমা। প্রথম বর্ণকে ফা কালিমা, দ্বিতীয় বর্ণকে বা মাঝের বর্ণকে আইন কালিমা এবং শেষের বর্ণ বা তৃতীয় বর্ণকে লাম কালিমা বলা হয়ে থাকে। তো আপনারা বলতে পারেন যে আসলে এখানে ওয়া এবং আইনের মাঝে তো কোনো আলিফ নেই। বলে হ্যাঁ, এখানে আলিফ ছিল, কিন্তু আলিফটাকে এই যে দেখুন খাড়া জবরের দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখানে আলিফ থাকলে যে রকম উচ্চারণ হবে, এখানে আলিফটাকে খাড়া জবর দ্বারা পরিবর্তন করেও ওই একই রকমেরই উচ্চারণ হবে, ওয়া'আদনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়া'আদনা, আমি অঙ্গীকার করলাম, ওয়াদা করলাম মূসা আলাইহিস সালামের সাথে। এখানে সাথের আরবি যদিও বা নেই, তবে এখানে একটা নিয়ম আছে, বাবে মুফাআলা থেকে এরপরে মাফুলে বিহি আসলে সেখানে সাথে অর্থ করতে হয়। আমি মূসা আলাইহিস সালামের সাথে অঙ্গীকার করলাম 40 লাইলাতান, 40 রাতের। এখানে 40 এটার অর্থ হচ্ছে 40, আসলে 40 ছিল। তো এই ধরনের 8টা দশক সংখ্যা রয়েছে যেটার ইরাব হচ্ছে জমা মুজাক্কার সালিমের মতো। 8টা দশক সংখ্যা হচ্ছে 20 মানে 20, 30, 30, 40, 40, 50, 50, 60, 60, 70, 70, 80, 80 এবং 90, 90। তো জমা মুজাক্কার সালিমের ইরাব যেরকম হয়ে থাকে এই 8টা দশকের ইরাবটাও একই রকমই হয়ে থাকে, অর্থাৎ এদের শেষে দেখবেন যে একটা জবরযুক্ত নুন থাকবে, যেটা জমা মুজাক্কার সালিমের শব্দের শেষেও দেখবেন যে একটা জবরযুক্ত নুন থাকে। এরপরে জমা মুজাক্কার সালিমের ইরাব যেটা, সেটা হচ্ছে যে জবর ও জেরের অবস্থায় ইয়া সাকিন এবং তার পূর্ব অক্ষরে জের হয়, আর পেশের অবস্থায় ওয়া এবং তার পূর্ব অক্ষরে পেশ হয়। তার বাঈনা লাইলাতান, লাইলাতান মানে হচ্ছে রাত। তো সম্মানিত মুসলমান ভাইরা আমার, একটা জিনিস জেনে রাখবেন, সেটা হচ্ছে যে সংখ্যাকে আরবিতে আদাদ বলা হয়, আর সংখ্যা দ্বারা যেটাকে গণনা করা হয় সেটাকে মা'দুদ বলা হয়। আরবিতে সংখ্যা আগে বসে, মা'দুদটা বা যেটাকে গণনা করা হয় সেটা পরে বসে। অর্থ করার সময় এটা আবার মিল আছে, সংখ্যা বা আদাদের অর্থটা আগে হয় এবং মা'দুদের অর্থটা পরে হয়। তো এখানে 2 জবর আছে, জবরটা কেন হলো এটা আমি বলে দিচ্ছি। যে 11 থেকে 99 পর্যন্ত সংখ্যার পরে কোনো যদি শব্দ আসে, অর্থাৎ যেটাকে গণনা করা হয়, সেটা নাকিরা হয়, অর্থাৎ তার শুরুতে আলিফ লাম আসবে না, এবং এই শব্দটা এক বচন হবে, লাইলাতুন শব্দটা এক বচন, এবং এটা জবরযুক্ত হবে। তো এখানে কয়েকটা নিয়মই আছে, এটা আপনারা সবসময় জন্য খেয়াল রাখবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাহ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি মূসা আলাইহিস সালামের সাথে 40 রাতের ওয়াদা করলাম। সুম্মা অতঃপর, এটা হরফে আতফ, এই ধরনের 10টা হরফে আতফ রয়েছে। ইত্তাখাযতুমুল ইজলা, আমি ভেঙে ভেঙে পড়লাম এই হিসেবে হামজাতে জের দিলাম, তাছাড়া এটা হামজাতে জের দেওয়া যাবে না, কারণ এটা মাঝখানে এসেছে এবং এটা হামজা ওয়াসল, এটা মাঝখানে উচ্চারিত হয় না। সুম্মা অতঃপর, ইত্তাখাযতুম ছিল শব্দটা, তোমরা গ্রহণ করলে। আসলে এখানে তুম, তা তুমা তুম, ফেলে মাজির হাজিরের যে 6টা সিগা রয়েছে এই সিগাগুলোর শেষেই তা তুমা তুম, তি তুমা তুম না, 6টার যে কোনো একটা থাকবে এবং তার আগের বর্ণ সবসময়ের জন্য জজম হবে, যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে মিমের জজম ছিল, কেন এখানে পেশ হলো বলে, পরের শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে তুম শব্দের মিমে জজমের পরিবর্তে পেশ হয়ে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে সুম্মা অতঃপর, ইত্তাখাযতুম, তোমরা গ্রহণ করলে, আল ইজলা, এটা বাসুর অর্থাৎ গরুর যে ছোট বাচ্চা রয়েছে এটাকে গোবৎসও বলতে পারেন অথবা বাসুর বলতে পারেন। এটা এক বচন, বহু বচনে উজুলুন। তো তোমরা কি করলে, গোবৎসকে গ্রহণ করলে, মিম বাদিহি, মিম বাদিহি, তারপর বলতে মুসা আলাইহিস সালামের চলে যাওয়ার পরে। তো এখানে মিনটা, এটা আসলে মিন বাদিহি ছিল। এটা একটা নিয়ম হচ্ছে যে নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে যদি বা আসে তাহলে এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, এই যে এখানে এই জন্য মিম দেওয়া আছে, মিম বাদিহি তারপরে। একটা যে নিয়ম জেনে রাখুন যে এই যে বাদা মানে হচ্ছে পরে, হি মানে তারপরে, আসলে এটা হু ছিল, এর আগের বর্ণে জের থাকাতে হুটা হি হয়ে গেছে। এই বাগাদু শব্দটা এটা আসলে কখনো কখনো দেখবেন যে মুনসরিফ হিসেবে ব্যবহার হয়, আবার কখনো কখনো এটা মাবনি হিসেবে ব্যবহার হয়। মুনসরিফ মানে জের জবর পেশ তেনোটাই গ্রহণ করে, আবার কখনো কখনো দেখবেন যে এটা মাবনি, পেশের উপর মাবনি হয়ে থাকবে। তো এই বাগাদু শব্দটা এটা যদি মুজাফ হয় তাহলে সবসময়ের জন্য এটা মুনসরিফ হিসেবে ব্যবহার হয়ে থাকবে। মিন এটা হরফে জার, এই যে দালে জের দিয়েছে, মিম বাগাদিহি তারপরে, অর্থাৎ ওই মুসা আলাইহিস সালামের প্রস্থান বা চলে যাওয়ার পরে। ওয়া আনতুম যালিমুন, আর তোমরা জালিম। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওয়াটা ব্যবহার করেছেন, ওয়ায়ে হালিয়া, এটার অর্থ অথচ, আর আনতুম এটা হচ্ছে তোমরা, এটা মুবতাদা, এটা জমিরে মারফুয়ে মুনফাসিল, আর যালিমুনা এটা হচ্ছে জালেম, যেটা আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি। এটা হচ্ছে ইসমে ফাইলের সিগা এবং এটা হচ্ছে জ মুজাক্কার সালেম। এখানে জ মুজাক্কার সালেমের ইরাব যেটা এই যে এখানে আমি বলেছিলাম যে পেশের অবস্থায় ওয়া এবং তার পূর্ব অক্ষরে পেশ হয়, এবং জবর ও জেরের অবস্থায় ইয়া এবং তার পূর্ব অক্ষরে জের হয়, যেটা এই যে এখানে আছে। এবং জ মুজাক্কার সালেমের শব্দের শেষে সবসময়ের জন্য জবরযুক্ত একটা নুন থাকে, এবং যদি তাসনিয়া বা দ্বিবচনের শব্দ হয় তাহলে সবসময়ের জন্য শব্দের শেষে একটা জেরযুক্ত নুন থাকে। তো আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াংতুম যালিমুন, আর তোমরা হচ্ছে জালেম, অর্থাৎ তোমরা জুলুম করা অবস্থায় গোবৎসকে বা বাসুরকে তোমরা উপাস্য হিসেবে গ্রহণ করলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এরপরে বলছেন যে সুম্মা অতঃপর, এখানে একটা সুম্মা আছে, এটার অর্থ অতঃপর। সুম্মা এটা হরফে আতফ, 10টা হরফে আতফ এরকম রয়েছে। সুম্মা অতঃপর, আফাউনা, আমি ক্ষমা করে দিলাম, আনকুম তোমাদেরকে। তো আফাউনা এটা জ মুতাকাল্লিমের সিগা, যেহেতু আল্লাহ তাআলার দিকে ফিরে গেছে এই জন্য ওয়াহিদ মুতাকাল্লিম অর্থ হবে, অর্থাৎ আমি ক্ষমা করে দিলাম, আনকুম তোমাদেরকে। এখানে আন হরফে জার আর কুমটা জমিরে মাজরুরে মুত্তাসিল, এখানে আন হরফে জারের কোনো অর্থ নেই, কুম তোমাদেরকে। তো এখানে একটা নিয়ম জেনে রাখেন যে এটা যে আফাউনা বললাম জ মুতাকাল্লিমের সিগা, এটার মাসদার আছে, মাসদার হচ্ছে আফবু। তো এই আল আফবু মাজদার থেকে যতগুলো ফেল গঠিত হবে এরপরে সবসময়ের জন্য আন হরফে জার এটা অতিরিক্ত হিসেবে ব্যবহার হবে, এগুলোকে সিগা বলা হয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুম্মা অতঃপর আফাউনা ক্ষমা করে দিলাম, আনকুম এখানে কুমটা মূল উদ্দেশ্য, যে তোমাদেরকে ক্ষমা করে দিলাম কখন, মিম বাদি যালিকা তারপরে, অর্থাৎ তোমরা এই যে গোবৎসকে উপাস্য হিসেবে গ্রহণ করলে এরপরে। মিন এটা হরফে জাল, এই যে দালে জের দিয়েছে, আর জালিকা এটা ইসমে ইশারা এবং এটা মারিফা এবং মাবনি, এজন্য এটা মুজাফে ইলাই হওয়া সত্ত্বেও এটা জিন না হয়ে এর জন্ম যেই রকম এরকম অবস্থায় আছে। আল্লাহ তাআলা বলছেন যে তারপরে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে লাআল্লাকুম তাশকুরুন,
আশা করা যায় তোমরা শুকরিয়া আদায় করবে। লাআল্লা এটা হরফে মুসাব্বাবিল ফিল, এই ধরনের 6টা হরফে মুসাব্বাবিল ফিল রয়েছে, ইন্না, আন্না, কা আন্না, লাকিন্না, লাআল্লা, লাইতা। তো এরপরে যে জমিরটা আছে কুম, এটার অর্থ হচ্ছে তোমরা, যদিও বা এটার স্বাভাবিক অর্থ হওয়া উচিত ছিল তোমাদেরকে, কারণ এই জমির নাম হচ্ছে জমিরে মাংসুবে মুত্তাসিল। জমিরে মাংসুবে মুত্তাসিল দুই জায়গায় হয়, একটা যদি ফেলের পরে আসে আর একটা যদি হরফে মুসাব্বাবিল ফেলের পরে যদি আসে। তো এটা হচ্ছে আসলে হরফে মুসাব্বাবিল ফেল যেখানে থাকে সেখানে দুইটা জিনিস থাকতে হয়, একটা হচ্ছে ইসমে ইন্না, বা যেহেতু এখানে লাআল্লা আছে অথবা আমরা বলবো ইসমুল লাআল্লা, আর একটা থাকতে হবে যে খবরুল লাআল্লা। তো মুবতাদা আসলে এটা আগে ছিল এক সময়, তো এটা মারিফা হয়, মারিফা হয়েছে আগে বসে, এটাও ঠিক আছে, এবং পেশযুক্তও কিন্তু হয়ে থাকে, কিন্তু আসলে লাআল্লা এটা মুবতাদাকে জবর দেয় এবং খবরকে পেশ দিয়ে থাকে। তো এই কুমটা এটা হচ্ছে ইসমুল লাআল্লা, আর তাশকুরুনা এটা হচ্ছে ফেল, এবং এর মাঝে আংতুম জমিরটা এটা হচ্ছে ফাইল, ফেল ফাইল জুমলা ফেলিয়া হয়ে এটা খবরু লাআল্লা, ইসমুল লাআল্লা এবং খবরুল লাআল্লা মিলে জুমলাই ইসমিয়া খবরিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে সুম্মা আফাউনা আনকুম মিন বা'দি যালিকা লাআল্লাকুম তাশকুরুন, অতঃপর আমি তারপরে তোমাদেরকে ক্ষমা করে দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে এবং ইজ, যখন, এখানে উজকুর শব্দটা গোপন থাকে, উজকুর শব্দের অর্থ হচ্ছে তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আতাইনা, আমি প্রদান করেছিলাম। এই দান করা, দেওয়া, এগুলো দুটো মাফুলে বিহি লাগে, এখানে দুটো মাফুলে বিহি আছে। মুসা আলাইহিস সালামকে কি দিয়েছিলাম? আল কিতাবা, কিতাব দিয়েছিলাম। যেহেতু মাফুলে বিহি এটা জবরের প্রকার, যে এখানে জবর হয়েছে দেখুন। তো আতাইনা এটা বাবে ইফআল থেকে জমতাকাল্লিমের সিগা, আমরা অর্থ হওয়া উচিত ছিল, কিন্তু এটা আল্লাহ তাআলার দিকে ফিরে গেছে, এজন্য আমি অর্থ হবে আতাইনা। আল্লাহ বলছেন আমি দান করলাম মুসা আলাইহিস সালামকে আল কিতাবা, কিতাব দান করলাম। আসলে মুসা শব্দটা এটা ইসমে মাকসুর বলতে যে শব্দের শেষে ইয়া থাকে এবং তার পূর্ব অক্ষরে খাড়া জবর থাকে, যেটা এই যে এখানে দেখেন আছে, এখানেও কিন্তু মুসা ওই একই বানান, একই মানুষ, একই নবী, একই রসুল মুসা, তবে এখানে খাড়া জবর ছিল, এখানে কিন্তু খাড়া জবর নেই, ভালো করে লক্ষ্য করুন। এটার কারণ হচ্ছে যে এই ইসমে মাকসুর, এটা আসলে ইসমে মাকসুরের পরের শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে এটা খাড়া জবর আর থাকে না, এটা এমনি স্বাভাবিক জবরে পরিণত হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইজ, আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন আতাইনা, আমি দান করেছিলাম মুসা আলাইহিস সালামকে কি দিয়েছিলাম? আল কিতাবা, বই দিয়েছিলাম, কিতাব। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া মানে এবং, এটা হরফে আতফ, 10টা এই ধরনের হরফে আতফ রয়েছে। ফোরকান দান করেছিলাম, ফোরকান মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। তো হরফে আতফ যেখানে থাকে তার আগে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে মাআতুফে আলাই, এবং পরে হচ্ছে মাআতুফে আলাই জের জবর পেশ যেই ধরনের হবে, এই মাআতুফটা সেই ধরনের হয়ে থাকে। এখানে দেখুন কিতাব শব্দের বাতে জবর আছে, এই জন্য ফোরকান শব্দের শেষ বর্ণ নুনেও কিন্তু জবর আছে। তো আল্লাহ তাআলা বলছেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দান করেছিলাম এবং ফুরকান দান করেছিলাম। লাআল্লাকুম তাহতাদুন, কেন? বলে আশা করা যায় যাতে করে তোমরা তাহতাদুনা, হেদায়েত লাভ করতে পারো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইদ ক্বালা, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ক্বালা বলেছিল কে? মুসা আলাইহিস সালাম। মুসা কিন্তু এখানে ফাইল হয়েছে, তো ফাইল তো পেশ হয়, পেশ তো হলো না, এটা তাহলে কারণটা কি? বলে মুসা শব্দটা, এটা কিছুক্ষণ আগে আমি বলেছি ইসমে মাকসুরের ইরাব হচ্ছে পেশের অবস্থায় গোপনীয় পেশ, জবরের অবস্থায় গোপনীয় জবর, এবং জেরের অবস্থায় গোপনীয় জের হয়ে থাকে। অর্থাৎ এটা অনেকটা বলতে গেলে ম্যাবনির মতো, এর জন্ম যেই রকম এইরকম, এই মুসা এরকমই দেখবেন যে ফাইল হোক, অর্থাৎ জবর অবস্থা হোক, জেরের অবস্থা হোক, পেশের অবস্থায় যে অবস্থায় হোক না কেন। তো আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ক্বালা বলেছিল মুসা আলাইহিস সালাম, কাকে? লিকৌমিহি, তার সম্প্রদায়কে। এখানে 3টা শব্দ, লি একটা, কৌমি একটা এবং হি একটা। লাম এটা হরফে জার জেদ দেয়, এই যে কৌমি শব্দের মিমে জেদ দিয়েছে, আর হিটা আসলে হু ছিল কিন্তু তার পূর্ব অক্ষরে জের হওয়াতে ওই হুটা হি হয়ে গেছে। তো এখানে আসলে লাম হরফে জারের কোনো অর্থ নেই, তার সম্প্রদায় কি, তাহলে লাম হরফে জার কেন ব্যবহার করা হলো?
এর জবাব হচ্ছে যে এই যে কলা শব্দ আছে, কলা শব্দে যে কোনো এটা ফেল, যে কোনো ফেলের মাজদার থাকে, এটার মাজদার হচ্ছে আল কওলু বাবে নাসরা শুরু থেকে। তো আল কওলু মাজদার থেকে কোনো শব্দ গঠিত হওয়ার পর এটা দ্বারা যাকে কোনো কিছু বলা হয় তার আগে লাম হরফে জার অতিরিক্ত আসে। তো মুসা আলাইহিস সালাম কাকে বলেছিলেন? বলে তার সম্প্রদায়কে, এজন্য তার সম্প্রদায়ের আরবির আগে লাম হরফে জারটা এটা অতিরিক্ত এসেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়াইযা ক্বালা মূসা, স্মরণ করুন সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন লিকওমিহি, তার সম্প্রদায়কে। কি বলেছিলেন? ইয়া কওমি, হে আমার সম্প্রদায়। আসলে ইয়া এটা হচ্ছে হরফে নিদা, এই ধরনের 5টা, কেউ বলেছেন 7টা হরফে নিদা রয়েছে, ইয়া, আয়া, হায়া, আই জবরযুক্ত হামজা, আরও 2টা হচ্ছে ওয়া ইল্লা। তো এটা আসলে কওমি শব্দটা কওমি ছিল, এর সাথে মিমের সাথে ইয়ায়ে মোতাকাল্লিম ছিল। ইয়ায়ে মোতাকাল্লিম এটার অর্থ হচ্ছে আমার, হে আমার সম্প্রদায়। তাহলে এখানে থেকে ইয়াই মোতাকাল্লিম, একটা জিনিস জেনে রাখুন যে ইয়া মোতাকাল্লিমের আগের বর্ণে যেটাই থাকুক সেটা সবসময়ের জন্য জেরযুক্ত হয়ে থাকে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইয়া কওমি, হে আমার সম্প্রদায়। এটা আসলে মূসা আলাইহিস সালামের কথা। এখানে আসলে ইয়া মোতাকাল্লিম ছিল, ওটাকে হযফ করে দেওয়া হয়েছে। তো ইয়া মোতাকাল্লিমের আগের বর্ণ সবসময়ের জন্য জের যুক্ত হয়ে থাকে। ইয়া মোতাকাল্লিমকে হযফ করে দেওয়া হলেও এখান থেকে জেরটা হযফ করে দেওয়া হয়নি, এখানে জের হওয়ার আসলে কোনো কারণ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মূসা আলাইহিস সালামের কথা বলছেন। মূসা আলাইহিস সালাম তিনি বলছেন যে ইন্নাকুম, অবশ্যই তোমরা। এটা আসলে হরফে নিদা, এটা হরফে নিদার পরে যেটা থাকে এটাকে মুনাদা বলা হয় এবং তারপরে জবাবে নিদা থাকে। তো এই ধরনের ক্ষেত্রে আন্না না হয়ে ইন্না হয়ে থাকে। আসলে ইন্না মানেও নিশ্চয়, আন্না মানেও নিশ্চয়। ইন্নাকুম, অবশ্যই তোমরা, জলামতুম, জুলুম করেছো, অন্যায় করেছো, আংফুসাকুম, তোমাদের নিজেদের প্রতি। এখানে আংফুসা এটা মাফুলে বিহি হিসেবে এই যে সিনে জবর হয়েছে। আসলে 2টা শব্দ, একটা নাফসনের বহুবচন আংফুস আর একটা হচ্ছে কুম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে বিত্তিখাযিকুমুল ইজলা, তোমাদের গোবর্ষকে গ্রহণ করার কারণে। এখানে বিত্তিখাযিকুম 3টা শব্দ, বা একটা হরফে জার আছে ইত্তিখাজ, এটা একটা মাজদার বা ইফতিয়াল থেকে, এবং কুমটা এটা জমিরে মাজরুরে মুত্তাসিল, এবং ইজলা এটা আসলে মাফুলে বিহি হয়েছে। কারণ একটা জিনিস জেনে রাখুন যে মাসদারেরও ফাইল এবং মাফুলে বিহি থাকে। তো এখানে কুমটা এটা মুজাফে ইলাই, অবশ্য মুজাফে মাজদারটা ফাইলের দিকে ইজাফত হয়ে থাকে, এই হিসেবে কুমটা এটা মুজাফে ইলাই হলে এটাই কিন্তু অর্থগত দিক থেকে ফাইল। এবং এখানে আসলে আমি কুম বলছি, কিন্তু এখানে কোরআন শরীফে দেখা যাচ্ছে যে কুমও আছে, অর্থাৎ মিমে পেশ আছে। এটা হচ্ছে যে পরের শব্দের শুরুতে আলিফ লাম থাকাতে মিমে পেশ হয়েছে। এবং বা শব্দের অর্থ হচ্ছে কারণে, এখানে দ্বারা দিয়ে কর্তৃক এভাবে অর্থ করলে চলবে না। বিত্তিখাযিকুমুল ইজলা, তোমাদের গোবর্ষকে গ্রহণ করার কারণে, অর্থাৎ ইলা হিসেবে গ্রহণ করার কারণে। তো এরপরে মূসা আলাইহিস সালাম তিনি বলছেন যে ফাতুবু, তোমরা তওবা করো। এখানে 2টা শব্দ, ফা একটা এবং তুবু একটা। ফাটা এটা হরফে আতফ, এবং তুবু এটা জমা মুজাক্কার হাজেরের সিগা, আর তাওবাতু মাজদার থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ফাতুবু, তোমরা তওবা করো, ইলা বারিউকুম, তোমাদের সৃষ্টিকর্তার কাছে। ইলা মানে দিকে, কিন্তু এখানে কাছে অর্থ, এটা হরফে জার, এটা বারিউকুম তোমাদের সৃষ্টিকর্তার। এখানে বারি ই একটা এবং কুম কিন্তু আর একটা শব্দ, এবং এই শব্দটা বারি ই এটা মুজাফ এবং কুমটা এটা মুজাফে ইলাই। মুজাফের শুরুতে আলিফ লাম হয় না এবং সে তানবিন হয় না, দেখুন এখানে আলিফ লাম নেই এবং তানবিন নেই। আর কুমটা এটা জমিরে মাজরুরে মুত্তাসিল। তো একটা জিনিস জেনে রাখুন যে আত-তাওবাতু মাজদার, এটার দ্বারা 2টো অর্থ হয়, একটা হচ্ছে তওবা করা আর একটা হচ্ছে ক্ষমা করা। তো এটা আসলে কিভাবে আমরা বুঝবো, এটা বোঝার একটা আলামত আছে। যদি তাওবা শব্দের পরে ইলা হরফে জার থাকে তাহলে এই তাওবা শব্দের দ্বারা হচ্ছে তওবা করা। আল্লাহ তাআলা তিনি বলছেন যে ফাতুবু, তোমরা তওবা করো, ইলা বারিইকুম, তোমাদের সৃষ্টিকর্তার কাছে। এরপরে বলা হচ্ছে যে ফাকতুলু, তোমরা কতল করো, হত্যা করো। এখানে 2টা শব্দ, একটা ফা একটা এবং উকুতুলু, কিন্তু হামজাটা উচ্চারিত হবে না কারণ এটা হামজায় অসল বাবে নাসরা শুরু থেকে আল কতুলুম মাসদার।
ফাকতুলু তোমরা হত্যা করো আংফুসাকুম তোমাদের নিজেদেরকে। এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে আংফুস এবং আরেকটা হচ্ছে কুম। আংফুস শব্দটার নাফসুনের বহুবচন, নিজেকে বোঝায় তোমাদের নিজেদেরকে, এবং এটা মাফুলে বিহি হিসেবে জবর হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে ফাতুবু ইলা বারিউকুম ফাকতুলু আংফুসাকুম, অতঃপর তোমরা তোমাদের রবের কাছে বা সৃষ্টিকর্তার কাছে তওবা করো, অতঃপর তোমরা নিজেদেরকে হত্যা করো। এরপরে বলা হচ্ছে যে যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিউকুম, এটাই তোমাদের সৃষ্টিকর্তার কাছে তোমাদের জন্য কল্যাণকর। জালিকুম এটা, খায়রুন এটা ইসমে তাফদীলের সিগা, উত্তম, লাকুম তোমাদের জন্য। আসলে এখানে দুইটা শব্দ, লা একটা এবং কুম একটা। লা মানে জন্য, আর কুমটা এটা জমিরে মাজুরে মুত্তাসিল। এখানে লামের উপর তাসদিদ ছিল না, তার আগের বর্ণে এখানে দেখুন রতে দুই পেশ, এই তানবিন থাকার কারণে এখানে আসলে তাসদিদ হয়েছে। ইন্দা এটা সবসময়ের জন্যই সাধারণত মোজাফ হয়ে থাকে, মোজাফের শুরুতে আলিফ লাম হয় না এবং শেষে তানবিন হয়। ইন্দা বারিউকুম এটা বারিই, এটা মোজাফে ইলাই, মোজাফে ইলাই জের যুক্ত হয়ে থাকে, এখানে দেখুন আছে। আর কুমটা এটা জমিরে মাজুরে মুত্তাসিল, আসলে এটাও মোজাফে ইলাই, কিন্তু জমির এটা মাবনি, এটা জের জবর পেশ, কোনোটাই আসলে বোঝা যায় না, এর জন্ম যেই রকম ওই রকমই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিউকুম, এটাই তোমাদের জন্যে তোমাদের রবের কাছে বা তোমাদের সৃষ্টিকর্তার কাছে কল্যাণকর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ফাতাবা আলাইকুম, অতঃপর তিনি তোমাদেরকে ক্ষমা করে দিলেন। আসলে এখানে ফাতাবা তিনি ক্ষমা করে দিলেন, দুইটা শব্দ, ফা একটা এবং তাবা একটা। ফা মানে অতঃপর, তাবা এটা হচ্ছে আত-তাওবাতু মাজদার থেকে তাবা ইয়াতুবু। আমি কিছুক্ষণ আগে এই যে এখানে বলেছিলাম এটা আসলে জমজাক্কার হাজির সিগা, এটারও মাজদার যায়, এটার মাজদারও তাই, এটা হচ্ছে মাজির সিগা, এটা হচ্ছে আমরের সিগা। তো আমি বলেছিলাম যে তাওবা মাজদারের পরে যদি ইলা হরফে জার থাকে তাহলে হচ্ছে অর্থ হবে হচ্ছে তওবা করা, আর যদি এরপরে আলা হরফে জার থাকে তাহলে এটার অর্থ হচ্ছে মাফ করে দেওয়া। ফাতাবা আলাইকুম, অতঃপর তিনি তোমাদেরকে মাফ করে দিলেন। এখানে আলা এটা হরফে জার এবং কুমটায় এটা হচ্ছে জমিরে মাজুরে মুত্তাসিল। আসলে আলা হরফে জার কি জন্য ব্যবহার হয়েছে এটা আমি বললাম। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইন্নাহু নিশ্চয়ই তিনি, অর্থাৎ আল্লাহ তাআলা, হুয়াত তাওয়াবুর রহিম তিনি তওবা কবুলকারী, দয়াময় বা দয়ালু। এখানে আসলে ইন্না এটা হরফে মুসাব্বাবিল ফিল, ইন্না যেখানে থাকবে সেখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ইসমে ইন্না আর একটা হচ্ছে খবরে ইন্না। তো এখানে হুটা এটা হচ্ছে জমিরে মাংসুমে মুত্তাসিল, এটা হচ্ছে ইসমে ইন্না। আর তাওয়াবু আর রহিমু এই দুটাই হচ্ছে খবর ইন্না। তাহলে এখানে হুয়া জমিরটা কেন ব্যবহার করা হলো এটা আমি বলে দিচ্ছি। আসলে ইসমে ইন্না এটা মূলত মুবতাদা ছিল, মুবতাদার আসল হচ্ছে আগে হওয়া এবং এটা মারিফা হবে, আর খবরের আসল হচ্ছে যে খবরটা পরে হবে এবং নাকেরা হবে, কিন্তু এখানে মারিফা কেমনি হলো, আলিফ লাম আছে, আলিফ লাম থাকলে সেই শব্দটা মারিফা হয়ে থাকে। তো খবর যদি এরকম নাকেরা না হয়ে যদি মারিফা হয় তাহলে মুবতাদা এবং খবরের মাঝে একটা জমিরে মারফুয়ে মুনফাসিল নিতে হয়, আর এটা নিতে হবে মুবতাদা কয় বচন এবং এটা মুজাক্কার না মুআন্নাস অর্থাৎ ছেলে না মেয়ে, এদিকে লক্ষ্য করে নিতে হয়। এই জমিরটাকে জমিরে ফাসিলা বলা হয়, আর এই কারণে এই হুয়া জমিরটা এখানে ব্যবহার করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তওবা কবুলকারী, দয়ালু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবাইকে কোরআন হাদিস সুন্দরভাবে জেনে আমল করার তৌফিক দান করুন এবং ইমানের অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। এই কথা বলেই আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।